আজ রাস পূর্ণিমা বন্ধুরা, সৃষ্টিকর্তাকে আমন্ত্রণ জানিয়েছি। প্রভু, যৎসামান্য আয়োজন করছি, তুমি আমার বাড়িতে এসো। কিন্তু তার আগে তোমাদেরকে আমন্ত্রণ জানানো আমার উচিত ছিল। খুব দুঃখিত বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো আমাদের তো নিমন্ত্রণ করলে না। সত্যি তো খুব ভুল হয়ে গেছে। যদি সত্যি তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পারতাম, তাহলে হয়তো আমার থেকে গোপালবাবু বেশি খুশি হতেন। আর গোপালবাবু খুশি হওয়া মানে তো পৃথিবীর সবাই সুখে থাকা, খুশি থাকা, তাই নয় কি? রাস পূর্ণিমার অনেক 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 ভালোবাসা রইল সকল প্রিয় বন্ধুদের জন্য। তোমরা হয়তো ভাববে আজকে পুজো ঘরে না থেকে তুমি শ্রাবণী চলে এসেছো রান্নাঘরে। আবার চলে আসি আমার সেই গুরুদেবের কথা। গুরুদেব বলেছিলেন, সংসার করছিস, মন দিয়ে সংসার করবি, দেখবি ওইখানকার মধ্যেই, ওর মধ্যেই তুই তোর ইষ্ট দেবতাকে ঠিক খুঁজে পাবি। সবাইকে ভালোবাসবি, সংসারকে ভালোবাসবি, তোকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবি, জীবকে ভালোবাসবি, প্রকৃতিকে ভালোবাসবি, সংসারকে ভালোবাসবি, কিন্তু প্রেমিক বানাবি একজন, সে হচ্ছে তোর ইষ্ট দেবতা। তাকে যদি প্রেমিক বানাস তাহলে তোকে অন্তত ঠকতে হবে না, আঘাত পেতে হবে না। সংসার আঘাত দেবে, প্রিয়জনরা আঘাত দেবে, বন্ধু বান্ধবরা আঘাত দেবে, কিন্তু উনি আঘাত দেবেন ঠিকই, তোকে ভালোবাসার জন্যই দেবেন, তোকে কাছে আনার জন্যই দেবেন, তোকে ভালো শিক্ষা দেওয়ার জন্যই দেবেন। তোমাদের বারবার বলেছি, ভগবান বসে থাকবেন কিন্তু মানুষ বসে থাকবেন না। কে কখন যাবে জানি না। আগে মানুষের খাবারটা তৈরি করে রাখি, খেতে চাইলে তাদের জন্য খেতে দিতে পারি, এই অজুহাতে যেন তাদেরকে না বলতে পারি যে আজকে তো পুজো আছে, আজকে কোথা থেকে কি করব। তাই গৃহশান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। এদেরকে না ঠিকঠাক করে দিলে গৃহশান্তি বজায় থাকবে না, আর গৃহশান্তি না থাকলে ভগবানও সেখানে থাকবেন না। তাই মানুষের খাবারটা আগে তৈরি করে রাখলাম। একটা সাধারণ তরকারি করেছি, ডাল করেছি, আর ঢ্যাঁড়স ভেজেছি, ব্যাস রেখেছি। দেবো দিইনি, দিয়ে দে, বাবু এসে ভুলে যায় রে। আমি চা খাবো, ডুবো। মা খাবে চা, আর আমি রেডি হয়ে পড়েছি, আবার চা খাবে। এই এই শাড়িটা ভেঙেছিলাম পয়লা বৈশাখের পুজোতে, মনে আছে? নববর্ষের পুজোতে ভেঙেছিলাম এই শাড়িটা। আর দেখো, এটাকে ঠিক করেও তুলতে পারছি না, ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। তখন জল ধুয়ে মোটামুটি রেখে দিয়েছিলাম। আর এই কালারের একটা এর ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস বানাবো না, এই শাড়িটার ব্লাউজ পিস আছে এই কালারের। তোমার ব্লাউজটা মা পরতে গেলাম, ঢকঢক করছে, মোড়া নেই, পরা হবে না এখন। তাড়াতাড়ির মাথায় ব্রাহ্মণ চলে এলে যদি বলি আমার ব্লাউজ মুড়তে গিয়ে দেরি হয়ে গেছে, তাহলে ব্রাহ্মণ বলবে তোমাকে আর পূজা আচ্ছা করতে হবে না, তুমি ব্লাউজ মুড়তেই বসো। সুতরাং যা পেয়েছি মোটামুটি গলিয়ে নিয়েছি। আর চা খাবো বাবা, বলে চা একবার খেয়েছি, একবার খাবো। চা খাবে, বুঝলে? চা খাও, চিনি অল্প দিয়ে খাবে। মা কি বলেছে জানো, কথাটা কেটে গেছে। মা বলছে, তুই আর শাড়ি খুঁজে পেলি না, এই কাগজ লাগানো শাড়িটা খুঁজে বার করলি। আমি বললাম, মা গো, আজকে যদি আমি ড্রেস পোশাক করতে যাই তাহলে আমার আসল উদ্দেশ্যটাই হবে না। যাবো, মাও চা খেয়ে জোগাড় করতে লেগে যাবে। আর দেখো ছোট ছোট চুল, তোমরা কি একজন বলেছিলে তুমি চুলটাকে ইউ কাট করে দাও। ছোট ছোট চুলগুলো বাজাচ্ছে, আর চুলটা পুরো ভিজে, জানো, যে টেনে টুনে বাঁধবো, সে টেনে টুনে বাঁধতে গেলে গোড়াটা পুরো ভিজে আসে একদম। হালকা করে ক্লিপটা দিয়ে রেখে দিয়ে চুলগুলো বেরিয়ে পড়ছে। তাই এগুলো বাড়বে বাবা, পারে না, ঢেঁটা টাইপের চুল। চলো এবার জোয়ারে লেগে বলি নারায়ণ নারায়ণ বলে জোয়ারে লেগে বলি। গোপাল গোবিন্দ গুরুদেব, গোপাল গোবিন্দ গুরুদেব। প্রভুকে কালকে জিজ্ঞাসা করেছি, প্রভু সংসার কার? বলছে, কেন আমাদের দুজনকার? আর দেবতা এখানে যে দেবতা প্রতিষ্ঠিত করেছি, দেবতাগুলো কার? বলছে, আমাদের সবাইকার। আমি বলেছি, ওই জন্য আজকে তুমি একটুখানি সময় দেবে, তোমার বাড়িতে উনি আসবেন, চিন্তা করবেন যে তুমি কতটা সচেতন, তুমি কতটা তাকে রিসিভ করার জন্য উদ্গ্রীব। তাই তোমাকে একটু থাকতে হবে। আগে কথা শুনতো না, কিন্তু এখন শোনে, জানো, এখন না ঠিকই শিখেছে। দেখেছে যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে একমাত্র উনিই আছেন উদ্ধারকর্তা।
কাজ তো তোমার সারা জীবন থাকবে, কাজই হচ্ছে সব থেকে বড় ধর্ম, কর্মই হচ্ছে ধর্ম। কিন্তু ওনাকে যখন আমি নিমন্ত্রণ করেছি, তুমি অন্তত একটুখানি সহযোগিতা করো। বলছে ঠিক আছে, কিছুক্ষণ থাকবো, তারপরে আবার চলে যাব। স্নানটি যখন করে ফেলেছে, তারপরে আমি বলেছি আমাকে একটু ফল কেটে দেবে। বলছে আচ্ছা দাও। ওকে রেডি করে দিলাম ফল টলগুলো ধুয়ে। ততক্ষণে আমি ওই দিকটা ঠিকঠাক করে নিয়েছি। মা মাখতে বসেছে সিন্নি। একটু কলাগুলো একটুখানি শক্ত শক্ত ছিল, একটু সময় লেগে সিন্নিটা মাখতে হলো। আর এদিকেও আমি প্রায় সমস্ত জোগাড় করে এনেছি। গতকাল যখন পরিষ্কার করছিলাম, দেখলে ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করেছিলাম। গোপালবাবুর এই সিংহাসন তোমার দোলনাটা এদিকে নিয়ে চলে এসেছে। আমি বলেছি গোপালবাবু তোমার জায়গাটা একটু পরিবর্তন করলাম, কেননা তুমি আসছো আজকে স্পেশালভাবে, তাই তোমার জায়গাটা একদম প্রথমে রাখলাম। আর দেখো ওদিকে নারায়ণ পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি। খুব যৎসামান্য জোগাড় করেছি, ফল বেশি দিইনি, ফল বেশি কাটিনি, ফল রেখে দিয়েছি একদম উৎসর্গ করে। তারপরে পরে যেমন আসবে মানুষ আসবে তেমনভাবে ফল কাটবো। আমি পুজোয় খুব বেশি ফল কাটি না, মানে দেওয়ার মতন কাটি, পরে আবার উৎসর্গ করে নিয়ে পরে কাটি। আর দেখো গতকাল এটা কেচে টেচে রেডি করে রেখে দিয়েছি। এখানে নারায়ণ আসবেন, এখানে বসবেন, মোটামুটি রেডি করে নিয়েছি। আর শুধু ঠাকুরমশাইয়ের আসনটা দিতে বাকি আছে। পাড়ায় বেশ কজন পুজো দিয়ে গেছে, তার মধ্যে আমার বাড়িতে পুজো দিলে নাম গোত্র দিয়ে সব দিয়ে যায়। দেখো এরা সব পুজো দিয়ে গেছে, মানে একটা বাড়ি থেকে সবাইকার নামই দিয়েছে, কিন্তু আমার ঠাকুরমশাই সবাইকার নাম গোত্র ধরে ধরে উনি পুজো করেন। আজকে আবার যে ঠাকুরমশাই আসবেন, আমার যে ঠাকুরমশাই আছেন ওনার ভাই, ওনার আবার বিয়ে হয়েছে। ওনার আজকে শুভশনী সত্যনারায়ণ, একদম সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে দিয়ে পুজো করতে আসবেন, ভাবতে পারছো? আমি আবার দুবার করে ফোন করলাম, উনি বললেন আসছি শ্রাবণী, হয়েই গেছে, এবার আমি পাঠাচ্ছি ভাইকে। সব হয়ে গেছে, এবার বসেছি নারকোল কুড়তে। না গো, কাঁচরাপাড়া থেকে যে কুড়ুনিটা নিয়ে এলাম, হ্যাঁ কুড়ুনিটা খুব ভালো, তবে এইটা একটু দুর্বল, নাহলে কুড়ুনিটা তোর একটা ছিল তো, হ্যাঁ ওটা মোটা গো, যেটা নিয়েছিলাম আমার তো দেখতে আমি তো এই লোকটা থেকে নিলাম রবিবারে বসে লোকটা পাশের বাড়িতে একজনকার পুজো নিমন্ত্রণ করে গেছে, কিন্তু তাদের বাড়িতে শুনতে পেলে ঘন্টার আওয়াজ, তাদের বাড়িতে যেতে পারবো না। এখন কি করে যাবো, একই সময় পুজো হচ্ছে, নাহলে একবার ঘুরে আসলে হতো, কিন্তু তাদের বাড়িতেও এখন যেতে পারবো না। যাই হোক, এদিকে এই কুড়ুনিটা নিয়েছিলাম, মায়ের সঙ্গে সেই গল্পই হচ্ছে, এই কুড়ুনিটা নিয়েছিলাম তোমার কাঁচরাপাড়া থেকে। খুব ধার হয়েছে খুব, কিন্তু মানে ওই পাতিটা দুর্বল। ছোটোবেলায় মনে আছে সত্যনারায়ণের কথা মা ঠাকুমার সঙ্গে শুনতে যেতাম। সত্যনারায়ণের কথা পাড়ায় কেউ দিলে বলে যেত, আর আমার মা ঠাকুমা কাকিমারা সবাই মিলে তাড়াতাড়ি করে রান্না করে নিত, আমরা সবাই গিয়ে সত্যনারায়ণের কথা শুনতে যেতাম। মনে হতো কখন সিন্নিটা হবে আর কখন সিন্নিটা দেবে, খাবো। এত সিন্নি খেতে তখন ভালোবাসতাম। ছেলেপুলেদের কাছে এখন দেখো, ছেলেপুলেদের কাছে না এই ছোট ছোট আনন্দগুলো নেই, উপভোগ করতেই জানে না ওরা, নেই তো ওদের কাছে, উপভোগ করবে কি? ওরা একদম পুরো ডিজিটাল মানে ওয়ার্ল্ডে ঢুকে গেছে। চলো, নারকেল কোড়া হয়ে গেছে, আর এদিকে সময়ও বেশ গড়িয়ে যাচ্ছে।
এই সিন্নি এর থেকেও ভালো উপকরণ দিয়ে তুমি অন্য দিন মাখো, তোমার কিন্তু সেদিনকে ভালো লাগবে না। কিন্তু দেখবে সত্যনারায়ণের দিন সিন্নির একটা মাহাত্ম্যটাই আলাদা থাকে। বা তোমার পুজোর দিনকে যে ঠাকুরের জন্য ভোগ রান্না হয়, সেই ভোগ রান্না তুমি অন্য দিন করো, তোমার ভালো লাগবে না। এটাই হচ্ছে তো ওনার উপস্থিতি, উনি যে আছেন, ওনার যে মাহাত্ম্য আছে, এইটাই বোঝায়। তাও মানুষ বুঝতে পারে না, তাও মানুষ বারবার ওনাকে পরীক্ষা করতে যায়, তুমি আছো তো, তুমি আছো তো, কয় তোমাকে তো বুঝতে পারি না। ভগবান তো এইভাবে ধরা দেবেন না, এইভাবে বোঝাবেন না। ভগবান ওনার উপস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বোঝাবেন। যারা নাস্তিক তারা বুঝতে পারবে না, আর যারা আস্তিক তারা সহজেই বুঝতে পারবে। এটা ভগবানেরই লীলা ছিল। নির্মলকে বলেছিলাম দুটো পদ্ম দিও ভাই, কিন্তু ভালো যেন রং হয়, যেন খুব সুন্দর হয়। একটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্য, আর একটা হচ্ছে নারায়ণের জন্য। আজকে কিন্তু মা লক্ষ্মীরও পুজো হয় অনেক জায়গায়, কিন্তু আজকে লক্ষ্মী নারায়ণ দুটোই কিন্তু খুব ভালোভাবে পুজো হয়। আচ্ছা, বিয়ে বিয়ে কবে হলো? হ্যাঁ, বিয়ে হলো আর আমরা জানতে পারলাম না। এই সোমবার, এই মাস চলছে, কার্তিক মাস। এই সোমবার গোধূলি লগ্নে করলাম। গোধূলি লগ্নে কার্তিক মাস। অগ্রহণে টাইম মানে একটা ডেট ফাঁকা নেই। ব্রাহ্মণরা পারে তাই তো? না পারে না, গোধূলি যে কোনো দিন হতে পারে। আর ওই অতিরিক্ত ডেট ছিল ওই জন্য করলাম। আসলে এখানে যে ঠাকুর মশাইদের বিয়ে, এত বিয়ের চাপ ঠাকুর মশাই কার্তিক মাসে বিয়ের ওই জন্য বার করে নিয়েছে যে ও অঘ্রাণ মাসে অন্য অন্য কার বিয়ে দেবো, কার্তিক মাসগুলো আমরা বার করে নিই। আমারটা যা হবে হোক, নিজের তো ভালো করতে যজমানে ভালো করতে হবে না। বলছি কি যে তাহলে কি ছবি চুনি করলো? দাদাই বিয়ে দিয়েছে, দাদাই করবে। আজকে শুভচনী সত্যনারায়ণ হলো আপনার, আর বউ কিছু বলছে না? তুমি শুভচনী সত্যনারায়ণ করে বেরিয়ে যাচ্ছ, আজকে কিছু করার নেই না? প্রফেসর আর দাদা কোথায় গেল? দাদা আজকে দাদার চাপ পড়ে গেছে ভাই, প্রচুর চাপ। প্রচুর চাপ। সব মাসে বিয়ে করতে হয়? না, ভাদ্র মাসে একদমই করবে না। বলছে না ব্রাহ্মণরা নিজেদের জন্য কার্তিক মাস পৌষ মাস বার করে নিয়েছে। চৈত্র মাসে? চৈত্র মাসেও চলবে না, কার্তিক মাসে? কার্তিক মাস চলে, কিন্তু গোধূলি লগ্নে করতে হবে। গোধূলি লগ্নে করেছে। অতিরিক্ত বিবাহের ডেট থাকতে হবে। হ্যাঁ, বসে আছি। আমি বলছি না না, আজকে হচ্ছে শুভচনী, যে ঠাকুর মশাই আসবে তারই শুভচনী সত্যনারায়ণ। আজকে স্পেশাল দিন, আজকে ছাড়। বসে থাকি, জোগাড় টোগাড় করে বসে আছি। আবার ফোন করলাম জয়ন্তদাকে। জয়ন্তদা কি ব্যাপার? বলছে হ্যাঁ আসছে, ওর পুজো হয়ে গেছে, আসছে। ওই তোলা জেঠুর কাছে একটা জিনিস শিখেছিলাম, দাদাও বলে যে যেখানে কর্ম করে পেট চলছে তাদের কথা আগে ভাবতে হবে। ঠিকই তো। প্রতি বছর, আজকে এটা নতুন নয় যে আমি ইউটিউব জয়েন করেছি বলে, আমি ভিডিও করি বলে আমি এই পুজোটা করছি। আমি বহু বছর এই পুজোটা করছি। আমি গুরুদেবের কোনো কথাটা ফেলিনি, কোনো একটা কথাও নাই। উনি বলেছিলেন এই পুজোটা করবি এবং তার সঙ্গে একটা হোম করবি, এবং উনি আমার বাড়ি দেখে যে বিশেষ হোমটা সিলেক্ট করেছিলেন সেটাই আমি করি। এই হোমটা কিন্তু সব বাড়িতে হয় না, এই স্পেশাল হোমটা আমার বাড়িতে হয়, আমার বাস্তু অনুযায়ী হয়। আমি তোমাদেরকে বলবো, বছরে একটি বার আমরা দেখো অনেক খরচা করি, আমাদের নিজেদের শখ আহ্লাদ, বেড়ানো, খাওয়া দাওয়া, পোশাক আশাক, এন্টারটেইন অনেকেতে আমরা অনেক খরচা করি। কিন্তু আমি তোমাদেরকে বলবো, বছরে একটা বার অন্তত নারায়ণ পুজো দেবে বাড়িতে, দেখবে খুব ভালো হয়। সেটা তোমাদের সুবিধা অনুযায়ী। আমি রাস পূর্ণিমাটাকে সিলেক্ট করেছি, মানে ওটি আমার গুরুদেবের আদেশ ছিল। আর তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী একটা পূর্ণিমা দেখে
একটা অন্তত সত্যনারায়ণ কথা বাড়িতে দেবে। দেখো, ভালো জিনিস খেলে যেমন শরীরে লাগে, ভালো জিনিস দেখলে যেমন মন ভালো থাকে, তেমনি ভালো জিনিস বাড়িতে করলে বাড়ির যে বাস্তুটা উন্নত হয়, এটা অনস্বীকার্য। এটা আমি আগেও বলেছি, এখনও বলবো, ভবিষ্যতেও বলবো। আমি যে জিনিসটা করে ফল পেয়েছি, আমি যে জিনিসটা করি, সেই জিনিসটা তোমাদের আমি বলবো। এবার মানা না মানা বা যুক্তি খাড়া করা, এটা সম্পূর্ণই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওম ভুবঃ স্বাহা ওম সৎ স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা ওম তদ্বিষ্ণু পরমং পদং স্বাপশ্যন্তি সূরযদি চক্ষুরাত্মম ওম নারায়ণায় স্বাহা নারায়ণায় স্বাহা ওম তদ্বিষ্ণু পরমং পদং স্বাপশ্যন্তি সূরযদি চক্ষুরাত্মম নারায়ণায় স্বাহা ওম তদ্বিষ্ণু পরমং পদং স্বাপশ্যন্তি। তবে আজকে কিন্তু আমার বরটি অনেকটা হেল্প করেছে। তোমাদের বলি না, এদেরও দরকার, এরাও ছাড়া আমরা পরিপূর্ণ হতে পারবো না। এরা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতন, স্বামীরা হচ্ছে স্ত্রীদের বটবৃক্ষের ছায়া। ওরা মাথার উপর আছে বলেই কিন্তু অনেক ঝড়ঝাপটা আমাদের গায়ে এসে লাগতে পারে না। ওরা স্বীকার করে না, কিন্তু আমরা মেয়েরা স্বীকার করি, ওরা ছাড়া আমরা অসম্পূর্ণ। অনেক কটা সিটি দিয়েছি, অনেক কটা, মুগের ডাল গলেনি। অনেক কটা সিটি দিয়েছি, মুগের ডালটা মনে হয় ভালো ছিল না, পাল্টাতে হবে পুরো ডালটাই। কতগুলো একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছিল, গলেনি। পূজার চা হয়ে গেছে বাবারে। এবার ওপরে যাব, যাচ্ছি, একটু গা ধোবো। এই কোন সকালে চান করেছি, গা ধোবো, কাপড় ছাড়বো, গা ধোবো। খুব টেনশনে ছিলাম বলতে কি, আজকে তো তোমার দাঁড়াও কিরকম লাগছে, আজকে তো চারিদিকে পুজো, তোমার নারায়ণ পুজো চারিদিকে দেবে। আজকে দিনটা খুব সুন্দর না, নারায়ণ পুজো চারিদিকে দেবে। তা টেনশনে ছিলাম। কেন টেনশনে ছিলাম বললাম তো তোমাদের সকালবেলা। যে পুজো করতে আসবে সে, তার আবার বিয়ে হয়েছে, তার যে শুভচন্ডী সত্যনারায়ণটা বাকি ছিল আজকে হয়েছে, সুতরাং সেও চাপে। আর যে আমার পুরোহিত আছেন, ওনার তো এটা ভাই, উনিও চাপে ছিলেন। তো সব নিয়ে খুব চাপে আছে। আজকের দিনটা না এত ভালো দিন আজকে। অন্যান্য বছর অঘ্রাণ মাসে পড়ে, আজকে এটা কার্তিকী পূর্ণিমা। খুব ভালো দিন, কেউ হাতছাড়া করতে চাইবে না। সুযোগ সুবিধা যদি থাকে কেউ হাতছাড়া করবে না এটাকে। যাই হোক, প্রসাদ খেয়েছি অনেকটা সিন্নি প্রসাদ। খিদে পেয়ে গেছিল, মারাত্মক হারে খিদে পেয়ে গেছিল। অনেকটা সিন্নি প্রসাদ খেয়েছি। এখন আর খাওয়ার কোনো সিন নাই। এইবার গা ধোবো, জামা কাপড় ছাড়বো, তারপরে অন্য কাজ। ভিডিওটা রিপ্লাই দিতে পারিনি, জানি না রিপ্লাই দিতে পারবো কিনা। চেষ্টা করছি এখন বসে রিপ্লাইগুলো দেওয়ার জন্য। আবার রিপ্লাই দিতে গেলে ওদিকে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাবে। যাই হোক, আমার মা বলছে ঠাকুরমশাইকে দক্ষিণাগুলো, মা বলছে তাহলে দক্ষিণাগুলো আলাদা করে চাল টালগুলো সব এক জায়গায় দিয়ে দেবে তো? বলছে হ্যাঁ দিয়ে দিন। তখন আমার মা বলছে এইবার তো ভাগিদার এসে গেল এই দক্ষিণার, এইবার তো ভাগিদার এসে গেছে। বলছে হ্যাঁ, বাড়িটা যদি সামলাতে পারি, যদি গৃহকর্ত্রীকে সামলাতে পারি, তাহলে তো অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। বুঝতে পেরেছ? আমরা কি এতটাই সমস্যা করি? আমরা অতটা সমস্যা করি কে জানে। বলছে আপনি ভাগ বসাননি? জ্যাঠামশাই বলছে হ্যাঁ, আমি কোথায় পাবো? ওর ইনকামে যদি যা মাইনে পেত, তা ওইখান থেকে যদি কিছু আমি একটু ভাগ না বসা, আমি কোথা থেকে পাবো? ভাগ বসানো বলতে কি বাবা, যে পকেটে হয়তো রেখেছে সেইখান থেকে বার করে কাপড় জামা কাচতে দিচ্ছি, সেইখান থেকে একটুখানি নিয়ে, মানে অল্প একটু নিয়ে আবার রেখে দেওয়া, এইরকম। বা হয়তো বাজার ঘাট করব, পয়সা নিয়েছি, সেখান থেকে হয়তো কিছু বেঁচেছে, সেইগুলো করা। তো ওর থেকে বেশি পেতাম। আর সরকারি চাকুরিজীবীরা খুব হয়, খুব হিসেবি হয়। আমার বাবাকে দেখেছি, আমার বাবা খুব হিসেবি ছিল, কিন্তু
কিপটে কেউ বলতে পারতো না আমার বাবাকে, কিন্তু আমার বাবা বলতো হিসেবটা সবসময় বেহিসাবে কিছু করবি না, তাহলে সামলাতে পারবি না, বুঝলে। আমার বাবাকে দেখতাম, আমার বাবা বলতো চাকুরিজীবীরা একটু হিসাবই হয়, বিজনেসম্যানদের ব্যাপার আলাদা। কত গল্প করে ফেললাম, সকাল থেকে তো সেরকমভাবে গল্প করতে পারিনি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবি, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।